গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি যাব ইসকন মন্দিরে, পাঞ্জাবের। তো এটা লুধিয়ানায় অবস্থিত। তো চলো তোমরাও আমার সাথে, আর দেখবা আমার পুরো জার্নিটা। রওনা দিয়ে দিয়েছি আমি লুধিয়ানা উদ্দেশ্যে। এটা আমার বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূর। আকাশটা দেখো, অনেক সুন্দর লাগছিল, আর এই গাছগুলো। আমি চলে এসেছি একটা ইসকন মন্দিরে, বাট আমি যে ইসকন মন্দিরটা যেতে চেয়েছিলাম সেটা না। ইসকন মন্দির আসলে লুধিয়ানার দুটা, তো আমি ম্যাপের ডিরেকশন ভুল করে এটাতে এসেছিলাম। এখানে হচ্ছে জগন্নাথের বিগ্রহ ছিল আর ছোট্ট একটা টেম্পল ছিল। তারপর আবার ম্যাপ দেখে রওনা দিলাম, মানে দ্বিতীয় যে মন্দিরটা আমার যাওয়ার ইচ্ছে ছিল সেটাতে। আর ফাইনালি চলে এসেছি। প্রথমে আমি এখন যাবো জুতা রাখার জন্য সিরিয়াল দিতে, তারপরে মন্দিরের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করব। বাংলাদেশে যেমন কোনো মন্দিরে জুতা রাখতে টাকা দিতে হয়, এখানে কিন্তু তেমন না। এখানে একদম ফ্রি অফ কস্ট। জুতা রাখা শেষ হয়ে গেছে, এখন আমি ধীরে ধীরে প্রবেশ করছি মন্দিরের দিকে। এটাই হচ্ছে মূল আর কি বিল্ডিং মন্দিরের। আজ যেহেতু রবিবার ছিল, তাই আজকে মোটামুটি ভালোই ভিড় ছিল। অন্য কোনো দিনে গেলে মনে হয় এতটা ভিড় থাকতো না, ফাঁকাই পেতাম। চলো এবার ধীরে ধীরে মন্দিরের ভিতরে যাই। বেরিয়ে পড়েছি মন্দিরের ভিতর থেকে। এটা হচ্ছে মন্দিরের বাহিরের দিকে। এখন আমি চলে এসেছিলাম ইসকনের গিফট শপে। এখানে হচ্ছে গীতার বিভিন্ন ভাষায় গীতা পাওয়া যায় আর কি, বাংলা, হিন্দি, ইংলিশ সবটাই। আর এখানে বিভিন্ন রকম গিফট আইটেম আছে।
এই দেখো কি রিংগুলো, এখানে ছোট ছোট কৃষ্ণা আছে। আর ধূপ প্লাস পূজার যেগুলো সামগ্রী লাগে আর কি, সব কিছু এখানে পাওয়া যায়। এখান থেকে বেরিয়ে চলে আসলাম একটু সামনের দিকে, এখানে ফাউন্টেনের সামনে। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিউ দেখছিলাম। তারপরে এই যে এই পাশে দেখছো, এই পাশে হচ্ছে প্রসাদ বিতরণ চলছিল। আমিও নিয়ে নিয়েছি প্রসাদ। প্রসাদে ছিল লুচি, হালুয়া আর ডাল আর সবজি। আমি আবার চলে এসেছিলাম মন্দিরের ভিতরে সন্ধ্যা আরতি দেখার জন্য। মন্দিরের পিছনের দিকে ছিল গোশালা। দেখো এখানে গরুগুলোকে অনেক সুন্দর করে পালে তারা। এই গরুটাকে দেখে আমার অনেক মায়া হচ্ছিল। এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অলমোস্ট রাত হয়ে যাচ্ছে। চলো রাস্তায় উঠে পড়েছি, এখন রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো সবাই। শুভরাত্রি।